আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই আম কাসুন্দি তৈরি করব। এই আম কাসুন্দিটা আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা আজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে আমি একটা বাটি নিয়েছি, দেখো এখানে কালো সর্ষে নিয়েছি, এখানে আমি ছোটো বাটির এক বাটি। আর যতটা এখানে কালো নিয়েছি সর্ষে তার একটু হাফ নেবো এখানে সাদা সর্ষে। এবার আমি জল দিয়ে সর্ষেটাকে একটু ভিজিয়ে রাখবো, আধ ঘন্টা মতো সর্ষেটা ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা মতো সর্ষেটা ভিজালে কিন্তু দেখবে সর্ষেটা খুব ভিজে বড় বড় হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভিজেও যাবে। একটু ধুয়ে নেবো, ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দেবো। এটা করে ধুয়ে নিয়েছি, এবার আমি একটু জল দিয়ে এবার ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা। একটা আম নিয়েছি আমি, তার জন্য সর্ষেটা যেরকম নিয়েছি ঠিক সেরকমই কিন্তু বুঝে আমটা নিতে হবে। অল্প করে সর্ষে নিয়েছি বলে কিন্তু এখানে আমটা ছোটো দেখেই নিয়েছি। আমটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে দেখো আমের থেকে আটিটাকে বাদ দিয়ে দিয়েছি, আটিটা নেওয়া যাবে না। এবার এই আমটাকে কি করব, একটু ছোট ছোট করে এভাবে একটু টুকরো করে কেটে নেব। বড় টুকরো করে কাটলে না মিক্সিতে জারে ভালো মিল হবে না, তার জন্য যতটা পারবে একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে। ছোটো ছোটো টুকরো করে আমটাকে আমার পুরোটাকেই কেটে নেওয়া হয়ে গেল। ওদিকে আমি সর্ষেগুলো তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা, ওদিকে কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি আমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব, এটা এক সাইডে রেখে দিলাম। এখন দেখো সর্ষেগুলো তোমাদের আমি দেখাচ্ছি, ফুলে কত বড় বড় হয়ে গেছে সর্ষেটা। যতটা সর্ষে দিয়েছিলাম তার ফুলে মনে হয় তার ডবল হয়ে গেছে। এবারে সর্ষেটাকে আমি একটা মিক্সির জার নিয়েছি, ওপর থেকে বেশিরভাগই জলটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এইভাবে সর্ষেগুলো সব মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমগুলোকে, আর দেবো অল্প একটু লবণ। লবণ দিয়ে যদি সর্ষেটা পেস্ট করা যায় না তাহলে একটু তেতো হয় না, তার জন্য লবণ দিয়ে একটু সর্ষেটাকে পেস্ট করে নেবো। আমটাকে আর সর্ষেটাকে একসাথে মিয়ে একটা পেস্ট করে নেবো। ওইদিকে আমি সর্ষে আমটাকে মিহি পেস্ট করে তৈরি করে রেখে দিয়েছি। রেখে দেখা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি এই মেজারিং বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ো দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেবো হালকা করে। ওখানে 100 গ্রাম সাদা সর্ষে নিয়েছিলাম, সাদা সর্ষে বলছি 100 গ্রাম কালো সর্ষে নিয়েছিলাম আমি। ওখানে 100 গ্রাম কালো সর্ষে নিয়েছি আর 50 গ্রাম সাদা সর্ষে নিয়েছিলাম, তার জন্য 2 মেজারিং কাপে 2 কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একটু জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন। দিয়ে এবার আমি যে সর্ষেটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম কাঁচা আমটাকে সর্ষেটাকে, সেই কাঁচা আমার সর্ষেটাকে পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। পেস্ট করে রাখাটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, পেস্ট করে রাখা সর্ষে আর কাঁচা আমটা মিশিয়ে। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নেবো। ফুটতে ফুটতে দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে আস্তে আস্তে করে, যেহেতু অল্প একটু আমি হলুদের গুঁড়ো দিয়েছি। 2 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটা তোমরা কম বেশিও করতে পারো। 2 চামচ চিনি দিয়েও কিন্তু আরও আমি এখানে এখন 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। যত ফুটাবে তত কিন্তু কালারটা বেশ খুব সুন্দরভাবে কালার চলে আসছে একটা। আমি আগে দিয়েছি যখন আমি সর্ষেটা পেস্ট করেছিলাম ওর সাথে লবণ দিয়ে দিয়েছিলাম যেন তেতকুটে না হয়, প্রচণ্ড তেতো হয়ে যায় কিন্তু অনেক সময় দেখবে সর্ষে বাটার সময় সর্ষে তেতো হয়ে যায় যদি লবণ দিয়ে বাটানো হয়। আর লবণ দিয়ে বাটলে কিন্তু এক ফোঁটাও তেতো হবে না। আমি তো মিক্সির জারে দিয়েছি, তোমরা যদি মনে করো শিলেও বেটে নিতে পারো, শিলে বেটে নিলে আরও বেশি ভালো হবে যেহেতু সর্ষে। আরও কিন্তু আমি কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রামের মতন সর্ষের তেল। 50 গ্রামের মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ফুটিয়ে নেব। সর্ষের তেলটা দিয়ে কিন্তু 2 মিনিটের মতো ফুটালেই হয়ে যাবে। এই আম কাসুন্দিটা করে কিন্তু তোমরা সারা মাস জুড়েই রেখে দিতে পারো, যখন ইচ্ছা হবে তখন তোমরা বের করে খাবে। তেলটা দিয়েও দেখো আমি একটু 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু ভালোভাবে দেখো ফুটে নিয়ে গেছে, একদমই ফুটিয়ে নিয়েছি। আর একটু গাঢ় ভাব চলে এসেছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারছো, কাঁচালের মধ্যে দেখলে বুঝতে পারছো কেরকম রয়েছে। এইভাবে কিন্তু তৈরি করতে হবে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। অফ করে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার দিয়ে দেবো
তাহলে ছাতা ধরবে না, তোমরা সারা মাস জুড়ে কিন্তু রেখে দিতে পারবে। এটাকে অফ করে দিয়েই তারপর ভিনিগার দিতে হবে। 1.5 চামচের মতো এখানে ভিনিগার দিয়েছি আমি। ভিনিগারটাকে দিয়েও কিন্তু একটু মিশিয়ে নেব। তারপরে তোমাদের ঠান্ডা করে আমি একটু দেখাচ্ছি কত সুন্দর কালারটা এসেছে। দেখবে ঠান্ডা হয়ে গেলে না কালারটা আরও সুন্দর হবে। আর এত ঝাঁঝ বেরোচ্ছে তোমাদের কি বলবো, আমি নিজে করে নিজেরই লোভ লেগে যাচ্ছে যে কখন আম মাখা খাবো। এই কাসুন্দি দিয়ে আম মাখা খেলে যে কী ভালো লাগবে তার ঠিক নেই। তার মধ্যে যদি আবার একটুখানি শাকের সঙ্গে ভাত মাখবে, যখন তোমার শাক হবে, শাক ভাজার সাথে এই কাসুন্দি, ওহ দারুণ লাগবে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে তোমরাও তৈরি করে রেখে দাও তাড়াতাড়ি করে। এখনও কাসুন্দি আমার কিন্তু একদম রেডি। দেখো কতটা সুন্দর লাগছে, দারুণ একটা ঝাঁঝ বেরিয়েছে। ঝাঁঝেই কি বলবো তোমাদের, আমি এত ভালো লাগছে, মনে হচ্ছে নিজে হাতে করে যে এত সুন্দর কাসুন্দি বানালাম আমরা নিজে। আগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তার নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।